ফুল যারা বুকেতে একই সুরভির ধারা আর জন্মের সেই বন্ধু এই জন্মেও সেই আছি হাজার জন্মে বন্ধু রয়ে যাব মরিয়ার বাঁচি ছন্দে মোরা গাই কত সুখে একটি ছন্দে মোরা গাই কত সুখে একই বেদনা ব্যথা পাই বুকে আর জন্মের সেই বন্ধু সেই জন্মেও সেই আছি হাজার জন্মে বন্ধু রয়ে যাব মরিয়ার বাঁচি স্বপ্নে মোরা একটি ছবি আঁকি একটি স্বপ্নে মোরা এক ছবি আঁকি একই অনুভবে সাজিয়ে তারাখি আর জন্মের সেই বন্ধু এই জন্মেও সেই আছি হাজার জন্মে বন্ধু রয়ে যাব মরিয়ায় বাঁচি একটি বৃন্তে ফোটা দুটি ফুল যারা একটি বৃন্তে ফোটা দুটি ফুল যারা বুকেতে একই সুরভির ধারা আর জন্মের সেই বন্ধু এই জন্মেও সেই আছি হাজার জন্মে বন্ধু রয়ে যাব মরিয়ার বাঁচি আর জন্মের সেই বন্ধু এই জন্মেও সেই আছি মিলন
মানিক, বিশ্বাস কর মানিক, আমি ভেবেছিলাম একটা অন্ধ মেয়েকে ভালোবাসার ব্যাপারটা তুই বোধহয় মেনে নিতে পারবি না। পারছি তো নাই, কিন্তু এখন তো কোনো উপায় নেই। মেনে নিতে হবে, জোর করে মেনে নিতে হবে। মেয়েটার কি দোষ? হ্যাঁ, চল, হ্যাঁ চল। আমি নীলাঞ্জনাকে সব জানিয়ে আমার অফিসে আসছি, তোমরা একটু পরে ওখানে এসো। মা, তুমি? কলকাতা থেকে এত দূর ছুটে এসেছিলাম ছেলেদের বুকে টেনে নেব বলে, তার বদলে তোমার গায়ে আমাকে হাত তুলতে হলো। কেন কেন বলো, কেন বলো? বুঝতে পারছো তুমি? মাকে কষ্ট দেবার অধিকার আছে বলে কি ওইটুকু একটা ফুলের মতো মেয়েকে কষ্ট দিতে পারো তুমি? মা, অনেক কথা আছে তোদের সঙ্গে, তার আগে চল তোদের রেক্টরের সঙ্গে আলাপ করে আসি। চল মা। চল। মাসিমা, আসুন মাসিমা। স্যার, আমার মা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কি তুমি? মিলন, মানিক, আমাকে তোরা স্টেশনে পৌঁছে দিবি। চল। সেদিনও কোনো কথা না শুনে চলে গিয়েছিলে, যাবার আগে অন্তত সত্যটুকু জেনে যাও। সত্য এটাই যে মিনু বেঁচে নেই। কিন্তু একটা মিথ্যে আজও সত্য হয়ে বেঁচে আছে তোমার মধ্যে। মিনু অন্ধ বলে আমি তাকে সহ্য করতে পারতাম না, এই ধারণাই ছিল তোমার। হ্যাঁ তো তুমিও তো একটা বাঘ, কামড়ে দিলে। মিনু, শুনলে তো, আমি মানুষ নই, আমি বাঘ, কামড়ে দিতে পারি। বলে নিলাম। হয়েছে, এবার ভাবতো। হ্যাঁ ভাব। বাবা, হ্যাঁ, আমাকে তোমার জিপ গাড়ি চড়িয়ে বেড়াতে নিয়ে যাবে? যাবো মা, নিশ্চয়ই নিয়ে যাব। মিনু, তুমি চুপ করে বসো, হ্যাঁ? আমি একটু জল নিয়ে আসি। আচ্ছা।
তুমি তুমি খুনি, তুমি মিনুকে খুন করেছো। সবিতা, এই জন্যই মেয়েকে এত ভালোবাসা, কি বলো? ঠিকই করে রেখেছিলে, এমনি করে মেয়েটাকে একদিন শেষ করে দেবে। অন্ধের বোঝার বইতে হবে না কোনোদিন, তাই না? জঙ্গলে তো আর পুলিশ আসে না। বেশ তো, তুমিই পুলিশকে খবর দাও। না, দেবো না, দিলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আমি আমি চাই তুমি অনেক বছর বাঁচো আর সারা জীবন যন্ত্রণা ভোগ করো। আমি আমি যাচ্ছি। কোথায়? বলবো না, ইচ্ছে হলে ডিভোর্সের মামলা করতে পারো। আমি আমি সই করে আমার দেবো। ছেলে? পাবে না, কোনোদিন পাবে না। যদি কোর্ট থেকে চেষ্টা করো তাহলে আমি ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবো। তুমি কোনোদিন ওকে খুঁজে পাবে না। সে কি মিস্টার ব্যানার্জি, চাকরিটা আপনি ছেড়ে দিচ্ছেন? কাইন্ডলি আমার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি তাড়াতাড়ি যাতে পাই একটু দেখবেন। এই মেয়েটিকে নিয়ে যান, খুব বড় বংশের মেয়ে। ওর মা কৃষ্ণা চ্যাটার্জি বিধবা, স্বামীর দেনার দায়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে প্রায়শ্চিত্ত করছি। সব টাকা দিয়ে এই পাখির বাসা তৈরি করেছি। ছোট্ট মেয়েটা বড় হয়েছে আমারই কাছে। দেখতে দেখতে অনেক মিনু এসে এই পাখির বাসায় আশ্রয় নিয়েছে। আমি ওদেরই মধ্যে আমার মিনুকে খুঁজে পাই। কৈফিয়ত দিলাম ভেবো না, শুধু তোমার ভুলটা ভাঙিয়ে দিলাম। মিলন তো তাহলে ঠিক জায়গায় আশ্রয় পেয়েছে। আমার আর ভাবনা কি? কি হলো? ছেলের দিকে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়লে কেন? বাপের অধিকার তো তুমিই কেড়ে নিয়েছিলে সবিতা। ফিরিয়ে দিলাম সেই অধিকার। বাবা, চলে যাচ্ছে সবিতা? না, কটা দিন এখানে থেকে যাব ছেলেদের সঙ্গে। যাও, মার কাছে যাও, চেষ্টা করে দেখো এখানে আটকে রাখতে পারো কিনা। যাও।